حسبي ربي حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আচ্ছা ছোটবার কাছে আমার প্রশ্ন হইলো এই তো প্রথম আমার লফট আইলাই তোমার বাসা কই? আসসালামু আলাইকুম, আমার বাসা হলো অনন্তপুর। ওয়ালাইকুম আসসালাম। অনন্তপুর, হবিগঞ্জ অনন্তপুর না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো রেসার কবুতর কালেকশন করবার লাগাইছো না? রেসার কবুতর পালনটা কোথা থেকে তোমার মানে আগ্রহটা সৃষ্টি হয়েছে, এটা একটু যদি বলতা তাহলে ভালো হইতো। আমি দেখলাম যে আপনি ফেসবুকে অনেক ধরনের কবুতরের পোস্ট দিচ্ছেন, আচ্ছা সেখান থেকে আপনার পরিচয়। হ্যাঁ, শুধু কি আমারে দেখছো নাকি আরো কাউরে ফলো করছো? আরো অনেকে আছে, তবে আপনার ক্ষেত্রে একটু ভালো করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। লেখাপড়া কি করো? জি জি, ক্লাস 10 পড়ি। ক্লাস 10 কোন স্কুলে পড়ো? হবিগঞ্জ গপ হাই স্কুল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো রেসার কবুতর যে পুষতে আইছো, এর আগে কি কবুতর পালার কোনো অভিজ্ঞতা তোমার আছে বা কবুতর পুষতেছো? না, তেমন কোনো অভিজ্ঞতা নাই, তবে হাই প্লেয়ার এবং এই দেশি কবুতরগুলো পালার অভ্যস্ত। আচ্ছা, এখন যে রেসার কবুতর পোষণ শুরু করবা, ওই কবুতরকে রাখবা নাকি ওই কবুতরগুলো ছেড়ে দিবা? না, কবুতর যেহেতু আমি সব করে প্রথম নিতেছি, রেসার কবুতর ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ রাখবো। আর কালেকশন করার ইচ্ছা আছে। রেসার কবুতর কালেকশন করার ইচ্ছা আছে। আমি বলতেছি যে কবুতরগুলো বর্তমানে পুষতেছো, ওই কবুতরগুলো রাখবা না ছেড়ে দিবা? না, ওইগুলো আমি বিক্রি করে দিবা, মানে রেসারই শুধু থাকবা, ভবিষ্যতে কালেকশন করবো আরো। বুঝতে পারছো? তো রেসার কবুতর নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? একটা ভবিষ্যতে একটা মানুষের একটা লক্ষ্য থাকে যে আমি রেসার কবুতর পুষবো, আর শুধু পুষবোই, আর একটা আছে যে না পুষবো আমি রেসও করবো, ট্রস করবো, ওই রকম ধরনের একটা ইচ্ছা থাকে। তোমার মানে কত দূর যাওয়ার একটা ইচ্ছা আছে? আমার ইচ্ছা হলো কবুতরগুলো পুষবো এবং রেস করবো, বিভিন্ন ক্লাবে ঘুরতে হবে, ভালো ভালো কবুতর কালেকশন করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে ভবিষ্যতে তোমার রেসার কবুতর নিয়ে অনেক পরিকল্পনা আছে, এটি তো কথা। তো বাসা যে আছে, বাসার কি ছাদ আছে নাকি টিন সেট আমার মতো? হ্যাঁ, আমার বাসা হলো তিনতলা ছাদের উপরে পালন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে তো স্পেস ভালো। তো একটা কথা বলি, তুমি তো এখন ক্লাস 10-এ পড়ো, যদিও তুমি ছোটো না একদম, আবার একদম বড়ও না। তো ওই হিসাবে যদি কবুতর নিয়ে মানে পুষো, তোমার ফ্যামিলি থেকে সাপোর্ট পাইবা কিনা? রেসার কবুতর পুষতে সাপোর্ট পাইবা কিনা? জি, আমি সাপোর্ট পাবো ইনশাল্লাহ, কারণ আমি পড়ার সময় করবো, বিনোদনের সময় বিনোদন, কবুতর পালার সময় করতে পারবো। হ্যাঁ, আমি ওই জিনিসটাই বলতে চাইছিলাম যে কবুতর পুষতে গিয়ে তোর লেখাপড়ার কোনো ক্ষতি হবে না। যদি ক্ষতি হয় তাহলে কবুতর পোষার কোনো প্রয়োজন নাই। আর যদি কবুতর পুষতে গিয়ে ক্ষতি না হয়, ওই যে কথাটা বলছো যে বিনোদনের সময় বিনোদন, মানে খেলার একটা বংশ কবুতর, আর লেখাপড়ার সময় লেখাপড়া, ওইটা যদি কথা দিতে পারো, তার ছাত্র মানুষ হিসেবে তোমাকে আমার কবুতর দিতে কোনো সমস্যা নেই। জি ইনশাল্লাহ, আপনার কথাটা রাখার চেষ্টা করবো। মানে খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, পড়াতে কোনো এফেক্ট হবে না। আর কবুতর পোষাটাও এক ধরনের কিন্তু মানে সামাজিক নেশার মতো, ভালো একটা নেশা কবুতর পোষা। আমার মনে হয় যে কবুতর যদি পুষো, তাহলে আমার মনে হয় যে অন্য কোনো বাজে আড্ডা বা বাজে সময় তোমার আর থাকবে না। এটা এই ব্যাপারে তোমার কিছু বলার আছে কিনা? যারা যুব সমাজ আছেন আমার মতো, তারা কবুতর বুঝতে পারেন, কবুতর আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, খারাপ নেশা থেকে বিরত রাখবে, আপনাকে ইনশাল্লাহ মন জয় করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তুমিও বলতে চাইতেছো এই কথাটাই যে কবুতর যারা পুষে তারা মানে খারাপ নেশা করতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আমার অনুরোধ থাকবো, যেহেতু আসছো আমার এখানে, একটা দুটো কবুতর কালেকশন করে নিয়ে যা, ভবিষ্যতে আরও ভালো কবুতর কালেকশন করার চেষ্টা করবা। সবসময় আমি দোয়া করি। আর শুরু করো, আর শুরুটা যেন ভালো হয়। আর শুরুটা যদি ভালো হয় আর আস্তে আস্তে যদি আগাইতে পারো, তাহলে হয়তো বা অনেক দূর আগাইতে পারবা। আর কোনো ক্রমে যেন লেখাপড়াতে কোনো সমস্যা না হয়। আর লেখাপড়াতে সমস্যা হলেই কিন্তু বাসা থেকে কিন্তু অভিযোগ আসবো। তো ওই দৃষ্টিতে চিন্তা রেখে, মানে পাগলামির সময় পাগলামি আর কাজের সময় কাজ, ওই হিসাবটা যদি রাখতে পারো ঠিক, আমার লেখাপড়া ঠিক, তারপর আমার সব কিছু, তাহলে ইনশাল্লাহ কবুতর পালায় আগাইতে পারবা। আমি দোয়া করি ইনশাল্লাহ। আপনার কথাটা রাখার ইনশাল্লাহ চেষ্টা করেন। তো সর্বশেষ আমি চাইতেছি, তোমার বয়সী হবিগঞ্জের বা হবিগঞ্জ তথা বাংলাদেশ সহ তোমার বয়সের যে যুবকরা আছে, ওই যুবকরার উদ্দেশ্যে কবুতর পোষা নিয়ে শেষে দুইটা কথা বলো, যেটা সারা বাংলাদেশের পায়রা প্রেমী বা নতুন যারা আছে তারা শুনলে হয়তো তাদের জন্য উপকার হবে। ওই রকম ধরনের দুইটা কথা আশা করছি। আপনারা কবুতর পুষতে পারেন, তবে কবুতর পোষার সময় ভালো কবুতর সংগ্রহ করার চেষ্টা করবেন, ভালো বিডারদের থেকে,
তাহলে আপনাদের মন জয় করার চেষ্টা করবো। কারণ ভালো কবুতর সংগ্রহ করলে আপনারা ভালো ক্লাবে রেস করতে পারবেন, আর রেস করলে আপনার মনে জয় দেবে কবুতর। এটাই আমি বাংলাদেশের বন্ধু বান্ধবদের কাছে জানাতে চাই। ঠিক আছে, সুন্দর কথা বলছো। আচ্ছা, এবার যে 2টা কবুতর তোমাকে দিতেছি, ওই 2টা কবুতর এখন আমার সাবস্ক্রাইবারদের, ভিউয়ার্সদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার ট্রেনিংটা দিয়ে রাখতেছি আর কি। এটা ডাঙার ধরো, এটা না, এটা ধরো, ডাঙার দিয়ে বাবা দেখো না ধরো। হ্যাঁ ঠিক আছে, সুন্দর করে মেলা আমি মেলাইছি। এটা কিন্তু একটা ট্রেনিং, এটা হাতে হলমে দেওয়ার চেষ্টা করতেছি। মেলাও, সুন্দর করে মেলাও। ওই ডানার আঘাত দিলে কেউ মেলায় না, ডানার দিলে মেলাও, মাংস পেশির দিলে মেলাও। ইয়াস, আরো গুরুত্ব ধরো, ডানার আরো গুরুত্ব ধরো। এই যে কোনো ধরো, জায়গা এই জায়গা ধরো, এই জায়গা। হ্যাঁ, মেলাও, সুন্দর করে মেলাও। এভাবে আমি যেভাবে মেলাইছি মেলাও, এভাবে ঠিকভাবে কবুতরটা মানে একদম ঠিক হয়ে দিয়েছি। মেলাও, সব করে মেলাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিকভাবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ। এইভাবে না তোর ভাই, এটা গিয়ে ধরা লাগবে। আচ্ছা যাই, আস্তে আস্তে শিখে নেবে ইনশাল্লাহ। ঠিক আছে, যেটা কবুতর দেখা কেন করে রাব্বানি ভাই একটু কষ্ট করে যেহেতু আসলাম, কবুতরও নিলাম, যে আপনার বড় কবুতরগুলো ফ্লাইগুলো একটু দেখলাম। আচ্ছা ঠিক আছে। কেমন লাগতেছে রেসা কবুতরের ফ্লাইট দেখে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এর আগে দেখছো? এর আগে আর দেখছো কোনো সময়? না না, এই প্রথম? এই প্রথম। আচ্ছা, এখানেও কিছু নতুন কবুতর আছে। সর্বশেষ তোমার যে কথাটা বলতে চাইতেছি সেটা হচ্ছে রেসার কবুতরটা পুষ মানানো, মানে নতুন কবুতর পুষ মানানো খুব কষ্টের বিষয়। তো যেহেতু এক দুটা কবুতর কালেকশন করছো আমার কাছ থেকে, অনুরূপ ধৈর্য সহকারে এটারে পুষ মানাইবা যাতে করে মানে হারিয়ে না যায়। এটা তোমার কাছে আমার শেষ অনুরোধ। প্রথমটা আমরা করতে হবে তুমি ট্রসের বিষয়টা পরে আইব।
তো ভিউয়ার্স, এই দুইটা কবুতর দিয়েই হবিগঞ্জের ছোটো ভাইয়ের যাত্রা শুরু হোক, আর আগামীতে এগিয়ে যাক আমাদের সবার সামনে। আমরা যেন দেখতে পাই ছোটো ভাইদের সামনে কবুতর সেক্টরের বিজয়। এই প্রত্যাশা করেই আজকের ভিডিও এখানেই টানছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। শেষ আপনাকে অনুরোধ, আমার বাসায় যে একটু বেড়াইবেন, আমার ভিডিওগুলো একটু সেটিং করে দিয়ে আসবেন আমার নামটা থেকে। আগাই যাও, করি যারা আছে ড্রেসিং করে উদ্বুদ্ধ করার চেষ্টা করো, আর তোমরা সার্বিক সহযোগিতা যা লাগাই